ভাইরা আমার, ওগুলি সব আল্লাহর হুকুম মানতেছে। কার হুকুম মানে? জঙ্গলে যারা আছে আল্লাহর হুকুম মানে, আকাশে যারা আছে আল্লাহর হুকুম মানে, পানির ভিতরে যারা আছে ওরা আল্লাহর হুকুম মানে, সব আল্লাহর হুকুম মেনে চলছে। আল্লাহর আইন ছাড়া আর কেউ নাই, আল্লাহর হুকুম মেনে সবাই চলতেছে। এই জন্য আল্লাহ বলতেছেন আমার আইনের ভিতরে আবার আনুগত্যের মধ্যেই একমাত্র শান্তি, আর দিন হলো একমাত্র ইসলাম। জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর কিছু নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা কি? একমাত্র কি? ইসলাম। এটা ছাড়া আর কোনো পথ নাই, এটাই পথ। আর এই পথের বর্ণনা কোরআন শরীফের মধ্যে দেওয়া হয়েছে। কোরআনের ফার্স্ট টু লাস্ট মানুষের জীবন ব্যবস্থা বলা হয়েছে। কি বলা হয়েছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনায় থাকবে এমন এক প্রেরণাময় ওয়াজ যা আমাদের হৃদয়কে নাড়া দেবে, মনকে করবে প্রশান্ত। আলোচনা করছেন প্রখ্যাত আলিমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কোরআন শরীফের শুরু হয়েছে কি দিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়া শুরু হয়েছে। কি দিয়া শুরু হয়েছে? কোন? শেষ হয়েছে কি দিয়ে? নাস, সিন দিয়ে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর কি? সিন। কোরআন শরীফের প্রথম অক্ষর নেন বা, আর একদম শেষের অক্ষর নেন সিন। দুইটার মিলান কি হইল? বাস। এবারে বাসে চড়ে বাড়ি যাবেন নাকি? এই বাস মানে কি? বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন কোরআন শরীফের ভিতরে প্রথম পারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যা বলে দিলাম, বাস, এনাফ, যথেষ্ট। মানুষের জীবনের জন্য যা দরকার, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য সব কথা আমি বলে দিয়েছি। এনাফ হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। কোনো মানুষের জন্য, কোনো দার্শনিকের জন্য, কোনো জ্ঞানী ব্যক্তির জন্য এমন কিছু বাকি রাখি নাই যা মানুষের চলার জন্য আবার তৈরি করা লাগবে। অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, পররাষ্ট্রনীতির ব্যাপারে, শিক্ষানীতির ব্যাপারে, মূলনীতি যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআনে ঢুকায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব এই কোরআন শরীফের মধ্যে বলে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ বলছেন এই দিন সম্পূর্ণভাবে আমি আল্লাহর জন্য করে দাও, নির্দিষ্ট করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান দিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি। তার দায়িত্ব হলো মানুষের তৈরি করা আইন ও কানুনের উপরে আমার দ্বীনকে বিজয়ী করে দেবেন, এ দায়িত্ব তার। নবীর জন্য এটা শোভনীয় নয় যে পৃথিবীর বুকে মানুষের তৈরি করা আইন চলবে আর নবী তার ভিতরে থেকে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে, না, নবীর জন্য শোভনীয় নয়। এটা কি শোভনীয়? অনুরূপভাবে কোন মানুষের জন্য, কোন মুসলমানের জন্য এটা শোভনীয় নয় যে সে মসজিদে বসে জিকির করবে, আল্লাহ বিল্লাহ করবে, আর বাইরে শয়তানের রাজত্ব চলবে, দুশ্চরিত্রদের রাজত্ব চলবে, অর্থনীতি, রাজনীতি মানুষের তৈরি করা আইন দিয়া চলবে, আর মুসলমানেরা শুধু নামাজ পড়বে, শুধু মিলাদুন নবীর মাস এলে পরে, রবিউল আউয়াল মাস এলে পরে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তারপরে গরম গরম 10 খান জিলাপি। আমরা যেন রাসূলকে এই কথা বলতে চাই, হে রাসূল আপনারা যে কত ভালোবাসি, দেখেন না তাকায়, ওই মদিনা থেকে তাকায় দেখেন কত ভালোবাসি আপনাকে। আপনার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা মিলাদ পড়েছি, আর আমাদের বাজারের যত মিষ্টি ছিল দাম বাড়ায় দিয়া সব মিষ্টি আমরা খাইয়া ফেলাইছি। এটা হলো মহব্বতের নমুনা। জোরে কর নাউজুবিল্লাহ। এইটা নয়, বরং হুজুর সম্পর্কে আল্লাহ বলছেন আমি রাসূলকে পাঠিয়েছি এই জন্য মানুষের তৈরি করা সকল মতবাদের উপর ইসলামকে গালিব করে দেবে। এই জন্য বাংলাদেশে ইসলাম গালিব আছে? জোরে বলেন আছে? কোরআনের আইন দিয়া বঙ্গভবন চলে? আসতে বলেন কেন? চলে। কোরআনের আইন দিয়ে সেক্রেটারিয়েট চলে, কোরআনের আইন দিয়ে ইউনিভার্সিটি চলে, কোরআনের আইন দিয়ে ক্যান্টনমেন্ট চলে, কোরআনের আইন দিয়ে আপনার
ব্যবসা বাণিজ্য চলে, কোরআনের আইন দিয়া কোর্ট কাছারি আদালত চলে, কোনোটাই চলছে না। সুতরাং আমরা কিরকম মুসলমান হলাম যদি আল্লাহর দেওয়া বিধান জমিনে কায়েম করতে না পারি? আল্লাহ বলছেন আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, দিনকে খালিস ভাবে আমার জন্য নির্দিষ্ট করে দিতে হবে। তার মানে ব্যক্তিতে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে কারো কথা মানা যাবে না। আজকে 10 দফা, 5 দফা, 15 দফা, 40 দফা, 200 দফা, দফার ছোটে মানুষের কাম শেষ। ঠিক কিনা কর? মানুষের কাজ শেষ হয়ে গেল এই দফার জ্বালায়। সুতরাং দফা মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াও, এত মানুষের পিছনের আইনের পিছনে না দৌড়াইয়া যদি আমি আল্লাহর দিকে যদি দৌড়াতে, দিনকে খালেস ভাবে যদি আমার দিকে করে দিতে, তাহলে এই দুরবস্থায় তোমরা পড়তে না। মানুষেরা ওই একবার কে একজন বলল মঞ্চে দাঁড়ায়া, এত বছরের মধ্যে কিছু খাবার দিবার পারুম না। জনগণ দুহাত উঁচু করে বলল আমরাও না খাইয়া থাহুম। আল্লাহ বললেন আমিও দেহুম, কাহা তক না খাইয়া থাকতে পারো। ঠিক কিনা কর? না খাওয়ার পালা চললো। হায় রে না খাওয়া, রাস্তায় রাস্তায় মানুষ না খেয়ে মরেছে। ভুলে গেছেন? জোরে কোন ভুলে গেছেন? মানুষ মানুষের বমি খেয়েছে, মনে আছে না? কাপড় পায় নাই, যুবতী মেয়েরা কাপড়ের অভাবে জাল পরিধান করে ইজ্জত ঢাকার চেষ্টা করেছে। খেতে খাবারের রাস্তার ধারে একটা কচু গাছও ছিল না, কলার ডগা চাবায় চেবায় মানুষে খেয়েছে। ঠিক কিনা কর? মানুষ যখন মানুষকে প্রভু মানে তখন আল্লাহর গজব নাজিল হয়ে যায়। খাওয়া জন্মের খাওয়া, দেখি কেমন খাই তোরে খাওয়াইতে পারে। ভাইরা আমার, আমি একবার ওই দেশ যখন স্বাধীন হয়ে গেল, ঠিক তার পরপরই 71-এর শেষ দিকে, আপনার ওই 72-এর প্রথম দিকে ওয়াজ মাহফিল আবার শুরু হলো বিভিন্ন জায়গায় তাফসীর। তো ট্রেনের ভিতরে বসা শুনি যে কিছু ওই একই কম্পার্টমেন্টে কিছু ছেলেপেলেরা বসা কি জানি কয় কানে কানে, আমারে শোনায় না। অনেকক্ষণ পর আমি বললাম যুবকরা আমি তো একা, আমার সাথে কেউ নাই, তোমরা যে কি কও আমি তো মোটে শুনি না, একটু জোরে কও না। কয় না আপনারা শোনাবো না বলি তো আস্তে আস্তে কই। তাই বললাম না ভাই আমি একা একদম, বলো না কি বলতেছো তোমরা। কয় যে নিতান্ত শুনতি যদি চান তাহলে আসল কথা হলো আমরা যা চাইছিলাম তা পাইনি। তো বললাম কি চাইছিলা? কয় যে চাইছিলাম একটি শোষণ মুক্ত সমাজ, চেয়েছিলাম মানুষে খায় খেয়ে পরে সুখে শান্তিতে বাস করবে, তার হইল না। আমি বললাম বাবারা আর দরকার নাই, আর দরকার নাই, যদ্দূর হইছে এখন তোমরা একটু শান্তিতে থাকো। কয় কিরকম? আমি বললাম দেখো এই জমিনে একবার মানুষেরা 4 পয়সা করে চাল খাইতো। কয় পয়সা করিয়া? বুড়োরা যারা আছেন তারা বলতে পারবেন। 4 পয়সা 6 পয়সা করে চাউলের শেষ, 7 আনা 5 আনায় লুঙ্গি, 1.5 টাকা 2 টাকায় শাড়ি। এটা কি আমি বানায় বলতেছি না ঠিক? আরে মিয়া যুবক মানুষ যদি কয় ঠিক, তা তুমি কি দেখছিলে নাকি? বুড়া মানুষে বলবে যে ঠিক। বন্ধুগণ, এক সময় দেখা গেল কিছু নেতা সামনে চলে এলেন, এই জুলুম, এই ঔপনিবেশিক জুলুম সহ্য করা যাবে না। 4 পয়সা চাউলের শেষ, 3 আনা একটা লুঙ্গি, 1.5 টাকা একটা শাড়ি, এই জুলুম বরদাস্ত করা যাবে না। জনগণ বলল আমাদের কি করিতে হইবে? নেতারা বলল তোমরা জাগো। জনগণ বলল আমরা জাগলাম। 1947 সন জাগিয়া দেখে সর্বনাশ, 4 পয়সা সেলের চাউল 8 আনা, তারপরে 7 আনার লুঙ্গি 7 টাকা, 2 টাকার শাড়ি 13 টাকা, 1.5 টাকার সরিষার তেল বা 8 আনার সরিষার তেল 4 টাকা। এবার এক শ্রেণীর নেতারা সামনে চলে এলেন, এই জুলুম বরদাস্ত করা যাবে না। 8 আনা করে চাউলের সে একটা কথা, 4.5 টাকা করে 4 টাকা করে খাঁটি সরিষার তেল, এটা একটা কথা হলো? লুঙ্গি একটা 2 টাকা 3 টাকা, শাড়ি একটা 13 টাকা 15 টাকা, বিয়ের শাড়ি 20 টাকায় হয়ে যায়। এই জুলুম আর বরদাস্ত করা যাবে না। আঙ্গুরের শের 4 টাকা 5 টাকা 7 টাকা, এই জুলুম সহ্য করা যাবে না। কি করিতে হইবে? জনগণ প্রশ্ন করলো, নেতারা কি করিতে হইবে? কি করিতে হইবে? নেতারা বলল জাগিতে হইবে, জাগিতে হইবে। জনগণ বলল আমরা জাগিলাম। 1971 সন
সব জেগে গেল, জায়গা দেখে সর্বনাশ, সেই 8 আনার চাউলের সের 8 টাকা, 13 টাকার শাড়ি 830 টাকা, 7 টাকার লুঙ্গি 70 টাকা। আমি বললাম যুবকরা আর যাইগো না, যদ্দূর যাক যদ্দূর ভালো, এর চেয়ে বেশি জাগলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি? সুতরাং শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সেই শান্তি আসবে কিভাবে? আল্লাহর আইন মানলে। সে শান্তি আসবে কিভাবে? জোরে কর। আল্লাহর আইন মানলে পরে আসবে, আল্লাহর আইন না মানলে পরে কিছুতেই সেই শান্তি আসতে পারে না। সুতরাং আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানতে হবে। রব্বুল আলামিন বলছেন, আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে কেউ যদি অন্যটা গ্রহণ করে তো কি হবে? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন মানবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন ওদের কাছ থেকে আমি ওটা গ্রহণ করব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর নিঃসন্দেহে কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হবে, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হবে, তার কাছ থেকে ওটা গ্রহণ করব না। সুতরাং দিন হবে একমাত্র আল্লাহর জন্য। আনুগত্য ভালো করে বোঝেন, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়, অর্থনীতিতে, অর্থাৎ বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত আইন চলবে কার? আপনারা যারা অফিসার মানুষ, আলেম ওলামা মানুষ, আপনারা যদি মনে করেন যে আমরা আসতে কব আল্লাহ, এটা ঠিক না। জোরে সরে বলেন, আইন চলবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলতে পারে না। এরপরে রব্বুল আলামিন বলছেন, রফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনজিরা ইয়াউমাত তালাক। রফিউদ দারাজাত, তিনি হলেন অত্যন্ত মর্যাদাশালী, যুল আরশ, আরশের মালিক। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই যে কালকে বলছিলাম, বলতো যে তোমারে আল্লাহ নবী বানাইলো কেন? তুমি এত গরিব মানুষ, ধনী মানুষকে আল্লাহ নবী বানালো না কেন? এতিম দেখে নবী বানালো কেন? একজন বাপ আছে এরকম বানাইতে পারলেন না? তোমার মতো একজন গরিব মানুষকে বানাইলো। এভাবে তারা তর্ক তুলতো যে ধনী মানুষ কেন হলো না, গরিব মানুষকে নবী বানাইলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন আরশে আজিমের মালিক, শাসন কার্য পরিচালনা করার বোঝার মালিক একমাত্র তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সীমাহীন ক্ষমতার মালিক। তিনি সৃষ্টি লোকের মধ্যে তিনি তার বান্দার ভেতর থেকে যারে খুশি তাকে তিনি রূহ দান করেন। রূহ মানে ওহী, রূহ মানে জিবরাইল। এখানে রূহ অর্থ হলো জিবরাইল বা ওহী বা নবুয়ত। বান্দার ভিতর থেকে আল্লাহ যাকে খুশি বান্দাদের মধ্য থেকে তাকেই তিনি নবী বানান। তোমাদের খেয়াল খুশি মতো নবী আল্লাহ বানান না, আল্লাহ নবী বানান তার ইচ্ছে মতো। যারে খুশি বান্দাদের ভেতর থেকে তাকে তিনি নবুয়ত প্রদান করেন। ওই যে কালকে বলেছিলাম বা প্রথম দিন বলেছিলাম, নবুয়ত চাইয়া পাওয়া যায় না, নবুয়ত ভোট দিয়ে বানানো যায় না, নবুয়ত দাবি করে হওয়া যায় না। নবুয়ত আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে নবুয়ত। কেন নবী পাঠায়? আল্লাহ বলেন লিয়ুনজিরা ইয়াউমাত তালাক, যাতে করে তারা ভয় দেখাতে পারে, সতর্ক করতে পারে সাক্ষাতের দিন সম্পর্কে। কার সাথে সাক্ষাৎ? জোরে কোন, কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে সাক্ষাৎ করার দিন সম্পর্কে যেন তারা মানুষকে ভয় দেখাতে পারে, বুঝাতে পারে। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন তোমরা নিরাভরণ হয়ে, আবরণহীন হয়ে আল্লাহর দরবারে তোমাদেরকে উপস্থিত হতে হবে। সেদিন সবাই নিরাভরণ হয়ে, আবরণহীন অবস্থায় আল্লাহর দরবারে সকলকে উপস্থিত হতে হবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। সেদিন আল্লাহর কাছে তোমাদের কোনো জিনিস গোপন থাকবে না। যা করেছো সব
আল্লাহর কাছে প্রকাশিত হয়ে পড়বেন, তিনি সব জানেন। সেদিন সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের আধিপত্য, আজকের রাজত্ব, আজকের বাদশাহী কার? দুনিয়ার সব মরে যাবে, মানুষ থাকবে না, সব শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডেকে বলবেন, হাদিস শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল রে, এখন আর কারা বাকি আছে? হযরতে আজরাইল বলবেন, আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই, এখন বাকি আছে হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, আর আমি আজরাইল, আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল জলদি করে চলে যাও, জিবরাইলের জান কবজ করে নাও। হযরতে জিবরিল আলাইহিস সালামকে হযরতে আজরাইল গিয়ে সালাম করবেন, আসসালামু আলাইক, আল্লাহর শান্তি আপনার প্রতি বর্ষিত হোক, আমি আপনার সঙ্গে জিয়ারত করতে এসেছি, আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি, আল্লাহ অর্ডার করেছেন আপনার জান কবজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে জিবরাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, এবার আর কে বাকি আছে? হযরতে আজরাইল বলবেন, এবার মিকাইল বাকি, কয় জান কবজ করো। হযরতে মিকাইলের জান কবজ হয়ে যাবে। জিজ্ঞেস করবে, এবার বাকি কে? বলবে, ইসরাফিল জান কবজ করো। এরপর আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? হযরতে আজরাইল বলবেন, আল্লাহ আমি বাকি আছি, আর কেউ নাই, আর তো তুমি আছো আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মুত, মরে যা। আল্লাহু আকবার, মুত ইয়া মালাকুল মউত, মরে যা। হযরতে মালাকুল মউত বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, সাকরাতে মউত, মউতের যে কষ্ট, এইটা আমি যে জান কবজ করেছি সারা দুনিয়ার প্রাণীগুলির, আমি যদি জানতাম আমার রূহ আমার কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব থেকে তোমার কাছে আমি মাপ চাইতাম। আল্লাহ, এখন আমার জান আমার কবজ করা লাগবে। আল্লাহ বলেন, মুত ইয়া মালাকাল মউত, মরে যা। মালাকাল মউত মরে যাবেন। নিস্তব্ধতা বিরাজ করবে, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, ইল্লা ওয়াজহু, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা কুসুরুকি, হে পৃথিবী তোর বিল্ডিংগুলি কোথায়? অহংকারীরা বিরাট বিরাট বালাখানা বানাতো, গগনচুম্বী ধর্মমালা বানাতো, কোথায় সেই বিল্ডিং? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, কোথায় সেই গাছপালাগুলি যেগুলি দিয়ে তোর বুক সজ্জিত ছিল? আইনা আনহারুকি, কোথায় সেই দরিয়া, সমুদ্র, নদ নদী কোথায়? আইনা জিবালুকি, কোথায় পাহাড় পর্বত? সব শেষ হয়ে যাবে। আইনা মুলুকি, আইনাল মুলুক, কোথায় সেই রাজা বাদশারা, স্বৈরাচার, অহংকারী, কোথায় তারা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কিভাবে ডাক দিয়া তারপরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কার প্রভুত্ব, কার বাদশাহী আজ? তাফসীরের ভিতরে আছে একজন বাদশাহ, তার রাষ্ট্রীয় অভিষেকের দিনে তিনি একজনকে বললেন যে তুমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো, তেলাওয়াতের মাধ্যমে আমি মাথায় মুকুট পরব। একজন আলিম তেলাওয়াত করলেন কোরআন শরীফের এই রুকুটি, যে রুকুটি আমি আপনাদের সামনে বলছি। লিমানিল মুলকুল ইয়াউম যখনই বলেছেন, বাদশাহ কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে পড়ে গিয়েছেন, মাথার তাজ খুলে রেখে বলল, আল্লাহ বেশক কোন সন্দেহ নেই, আসমান ও জমিনের মালিক একমাত্র তুমি ছাড়া কেউ নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ, আধিপত্য কার, বাদশাহী কার? সমগ্র বিশ্ব লোক হঠাৎ করে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আজকের রাজত্ব
ওয়াহিদুল কাহ্হার, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বৈরাচার, ডিক্টেটর, জালিম দুনিয়ার উপরে যারা মাতবাড়ি করে, কয়দিন করবা মাতবাড়ি? রাজত্ব তো আসলে আল্লাহ, আসলে কার? একটু সময় দিয়ে আল্লাহ দেখেন, একটু ফাঁক দিয়া দেখেন, দেখি কদ্দুর পারো। তারপরে আল্লাহ অ্যাকশন নেন। তারপরে কি করেন? অ্যাকশন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে বলবেন, আজকের একমাত্র রাজত্ব আমার। কি হবে আজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ প্রত্যেক প্রাণীর কর্মফল দেওয়া হবে। যা তারা কামাই করেছিল তার প্রতিফল আজ দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারো উপরে অত্যাচার করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহর হিসাব হবে অত্যন্ত ক্ষিপ্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, দুনিয়ায় যা কামাই করেছো, যা করেছো, আজকে তার প্রতিফল দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপরে কোনো জুলুম হবে না। অর্থাৎ ভালো কাজ করেছে অথচ তার প্রতিফল যা পাও না তার চাইতে কম পাইল অথবা বেশি পাইল, এ ধরনের কোনো কিছুই হবে না। কারো উপরে কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিচার হবে অত্যন্ত ক্ষিপ্র, খুবই দ্রুত গতিতে হিসাব হয়ে যাবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি, তার বিচারের শক্তি, আল্লাহর সত্তা এমনই যে দুনিয়ায় কাউকে রিজেক্ট দিতে গিয়ে, কারো ফরিয়াদ শুনতে গিয়ে আর অগণিত মানুষের ফরিয়াদ তিনি শুনতে পান না, এমন নয়। এমন নাকি? আপনি আমি এই মাহফিলে ফরিয়াদ করতেছি, এই দিকে সবটাই শুনতে পান। জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এমনটি হবে না, একটা বিচারের শুনানি শুনতে শুনতে বা 10টা শুনতে শুনতে কাহিল হয়ে পড়েছেন, আর শুনতে পারবেন না। অথবা একটা শুনে তিনি আর একটা শুনবার জন্য ধৈর্য হারিয়ে ফেলেছেন, এমন নয়, বরং সবগুলি তিনি শুনতে পারবেন। আরেকটি কথা হলো, এই দুনিয়ায় কোনো বিচার করতে হলে তার সাক্ষ্য লাগে, প্রমাণ লাগে, দলিল লাগে। সেগুলি না পাওয়া গেলে সঠিক প্রমাণ পাওয়া, দলিল, সঠিক বিচার করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বিচার করবেন, তিনি তখন এমন বিচারপতি, সাক্ষ্য প্রমাণ তো আছে, আর তারপরে বিচারপতির নলেজে ওই বান্দা সম্পর্কে সবকিছু তার আদালতে রয়ে গেছে, ঠিক না? বিচারপতির কাছে বান্দা কি করেছে, কোথায় ছিল, সব তার জানা আছে না? এর উপরে ভিত্তি করে তিনি বিচার করবেন। আল্লাহ আর বলেন, ওয়ানযিরহুম ইয়াওমাল আসিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। ওয়ানযিরহুম, আর তাদেরকে সতর্ক করো, সাবধান করো। ইয়াওমাল আসিফাতি, যে দিনটি নিকটবর্তী হচ্ছে। ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যে যখন তাদের কলব, তাদের কলিজা মুখের কাছে এসে যাবে আর চুপচাপ অত্যন্ত ধৈর্য ধারণ করে গোস্বা হজম করতে থাকবে। সেই কিয়ামতের দিনের সতর্কতা তাদেরকে করো, তাদেরকে বুঝাও। অর্থাৎ কিয়ামত খুবই নিকটবর্তী, এইটা খুব বেশি দূরে নয়, খুব কাছে এসে গেছে। আল্লাহ কোরআন শরীফের অন্যত্র বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময়টা খুবই নিকটবর্তী, কিন্তু মানুষ এর থেকে এরাজ করে গেছে, এর থেকে মুখ ফিরিয়ে গিয়েছে। সে চিন্তাও মনের মধ্যে আনতেছে না, তার যে হিসাব হবে সেই হিসাব সম্পর্কে একদম বেমালুম, সে ভুলে গিয়েছে। দিনটা খুবই নিকটবর্তী এবং সেদিন কলিজা আসবে মুখের কাছে, মানুষের কলিজা আসবে মুখের কাছে। ধৈর্য ধরে তারা সেখানে দাঁড়িয়ে থাকবে, বছরের পর বছর চলে যাবে, মানুষ গোস্বা হজম করতে থাকবে চুপচাপ করে দাঁড়িয়ে থেকে। যেহেতু কোনো উপায় তো নেই, কোনো উপায় নাই রাগ দেখায়। রাগ হবে কেন? তার মানে দাঁড়াতে দাঁড়াতে বছরের পর বছর চলে যাবে। কত বছর? 50,000 বছর হবে। বিচারের দিনটা লম্বা হবে। কত বছর হবে বলুন? 50,000 বছর লম্বা হবে এই দিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফীইন ইউতা'। সেদিন জালিমদের কোনো হামিম মানে বন্ধু পাবে না, তারা সাহায্যকারী পাবে না। হামিম বলা হয় এমন বন্ধুকে যে বন্ধু অন্য বন্ধুকে মারতেছে বলেছে নিজের জানকে বাজি রেখে তাকে উদ্ধার করতে যায়, তাকে আরবিতে হামিম বলা হয়। এমন কোন বন্ধু পাবে না যে তার উপরে শাস্তি আসবে বলে কেউ দৌড়ে আসবে তাকে বাঁচাবার জন্য। ওয়ালা শাফীইন ইউতা, আর এমন কোন সুপারিশকারীও পাওয়া যাবে না যার সুপারিশ শুনতে আল্লাহ বাধ্য হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারো ক্ষমতা নাই সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করার। আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য পারমিশন দিবেন তারা ছাড়া আর কেউ পারবে না। সুপারিশের ব্যাপারটা আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। কে করবেন কোন? সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিস শাফাআতু জামিআ, সমস্ত শাফাত তো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। সুপারিশ কারো জন্য কেউ করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যাকে নির্দেশ করবেন সুপারিশ করার জন্য, আর যার জন্য করবেন কেবলমাত্র সেই, আর কেউ না। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আসমান এবং জমিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কেউ সুপারিশ করতে পারবে না কারো জন্য আল্লাহ নির্দেশ না পাওয়া পর্যন্ত। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুপারিশকারী কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ না দেন তাহলে কেউ কারো সুপারিশ কিয়ামতের দিন করতে পারবে না। অনেকে এই নিয়তে মুরিদ হয় দুই পীরের কাছে যে কিয়ামতের দিন উনি দুই পীরে আমার দুই হাত ধরিয়া, দুই বুজুর্গে দুই হাত ধরিয়া এরকম করে মারিয়ে দেবে, আমি অমনি ভেস্তের বারান্দায় গিয়ে বসবো। বললেন সম্ভব নয়, কেউ করতে পারবে না। নিজেদের দশা কি হবে কিয়ামতের মাঠে সেটি আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? সুতরাং বাঁচাতে পারবে না কেউ কিয়ামতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলি ওই সব বুজুর্গ আর ওই সব দেবদেবীর কাছে দৌড়ায়, তার কারণ কি? وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এমন সব জিনিসের ইবাদত করে, এমন সব সত্তার গোলামি করে, দাসত্ব করে, যারা নিজেদের উপকার করতে পারে না, তাদের উপকারও করতে পারে না, কারো খারাপও করতে পারে না, ভালোও করতে পারে না। আর ওরা বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন এরা আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ বলেন না, সুপারিশ করতে পারবে না। আল্লাহর হুকুম ব্যতি রেখে কেউ কথা বলতে পর্যন্ত সাহস পাবে না কিয়ামতের মাঠে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। মহান আল্লাহ বলেন সেদিন শাফাআত কার্যকর হবে না, অবশ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন, যার সুপারিশ শুনতে পছন্দ করবেন, সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। শাফাআতের ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। তার কারণ কি? তার কারণ হলো পীর হোক, ভালো করে শোনেন, পীর হোক, বুজুর্গ হোক, মাওলানা হোক, মুরিদদের অবস্থা কার কি তা তো পীরেরও জানার কথা নয়, নবীরও জানার কথা নয়, ভক্তরও জানার কথা নয়। কে কতটা চুরি করছে, কে কয়টা ডাকাতি করছে, কে কয়টা জেনা করছে, সুতরাং এগুলি তো পীর সাহেবের জানা কথা নয়, বুজুর্গের জানা কথা নয়। কাজী এগুলি যদি পাইকারি দরে সুপারিশের অর্ডার দেওয়া হয় আর সব বুজুর্গরা নিজেদের পাইকারি দরে মুরিদদের যদি সুপারিশ করার জন্য শুরু করে দেয় তাহলে তো বিচারই হবে না। বিচার হবে? জোরে বলেন হবে? সাধারণ ভাবে বোঝেন, একটা অফিসার, কোন একটা মিলের ম্যানেজার, সেই মিলের ম্যানেজার যদি পাইকারি দরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সুপারিশ গ্রহণ করা শুরু করে চাকরি দেওয়ার জন্য, তো মিলের কাজ তো 12:30 বাজবে, ঠিক কিনা? কোন বিপর্যস্ত হয়ে যাবে মিল, বিপর্যস্ত হয়ে যাবে অফিস সকলের সুপারিশ শুনলে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তাই তিনি এই সুপারিশের দায়িত্ব, সুপারিশের সম্পূর্ণ ব্যাপারটা নিজ হাতে কন্ট্রোল করেছেন, মানুষের হাতে ছেড়ে দেননি। কিয়ামতের দিন
50,000 বছর মানুষ দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে যাবে। তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, তারা হয়রান হয়ে গিয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আবাল বাশার, আমরা বিপদে পড়ে গেছি, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরতে আদম বলবেন, ওগো আসরবাসীরা, আমি পারবো না সুপারিশ করতে, যেহেতু আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম, ভুল করে অমান্য করেছিলাম। আমি জানি না আজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গী কি ব্যবহার করবে, আমার জানা নাই। সুতরাং তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে, দেখো তিনি কিছু করতে পারেন নাকি। হাসরবাসীরা হযরত নূহের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারাও সম্ভব হবে না, আমি সাহস পাবো না আল্লাহর সামনে কথা বলার। তার কারণ হলো, আমি যখন জাহাজে ওঠার জন্য আমার ছেলেকে বলেছিলাম, ইয়া বুনাইয়ার কাম্মানা, ও ছেলে জাহাজে ওঠো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, নূহ রে, তোমার ওই ছেলে তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখিরাত মানে না, এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। ভাইরা আমার, হযরত নূহ বলবেন, আমার দ্বারা সম্ভব না, আমি সাহস পাই না আল্লাহর সামনে কথা বলার। হযরত নূহ বলবেন, চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, যেহেতু আমি বনি ইসরাইলের একটা লোককে, ফেরাউনের জাতির একটা লোককে একটা থাপ্পড় মারছিলাম, মেরেছিলাম এমনি শাসন করার জন্য, কিন্তু সে যে মরবে আমি জানতাম না। আমার একটা থাপ্পড় খেয়ে সে মরে গেছে, আমি মারার নিয়ত করে মানি নাই। কিন্তু জানি না আজই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার কি হাসর হবে, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমার জানা নাই, আমার সাহস নাই আল্লাহর সামনে কথা বলার। তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিম বলবেন, আমার দ্বারাও সম্ভব নয়, আমিও পারবো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমারও কিছু ভুল ত্রুটি আছে নাকি আমি জানি না, থেকে যেতে পারে। আমাকে যখন ডাকা হয়েছিল পূজা করার জন্য, মূর্তি পূজা করার জন্য, আমি তখন আকাশের দিকে তাকায় বলেছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ বলেছিলাম, অথচ আমি সুস্থ ছিলাম। কাজী এই যে কথা বলেছি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি আমার অবস্থা হবে আমার জানা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আসলে সুস্থ ছিলেন। তাহলে অসুস্থতা কি? মানুষের অসুস্থতা এবং সুস্থতা দুই রকম। কয় রকম? একটা হলো মানসিক, আর একটা হলো শারীরিক। কথা বুঝছেন তো? সুতরাং হযরত ইব্রাহিম মিথ্যা কথা বলেন নাই, কোন পয়গম্বর মিথ্যা বলতে পারেন না। হযরত ইব্রাহিম মিথ্যা বলেন নাই, বলেছিলেন কি? হযরত ইব্রাহিমের অবস্থা ছিল, গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত, আল্লাহরে ছেড়ে দিয়েছে। সুতরাং পয়গম্বর মূর্তি পূজায় লিপ্ত জাতিকে দেখে মানসিক অবস্থা সুস্থ থাকতে পারে না, পারে? সুতরাং মানসিক দিক থেকে তিনি অসুস্থ ছিলেন। এতটুকুন কারণে হযরত ইব্রাহিম বলবেন, কিয়ামতের ময়দানে আমার সাহস নাই আজ আল্লাহর দরবারে গিয়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করার, বরং তোমরা চলে যাও হযরত ঈসার কাছে। হযরত ঈসা বলবেন, আসরবাসীরা, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। তার কারণ হলো, গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানেরা বলেছে, ফাকানাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর আমাকে আল্লাহর পুত্র বলেছে, অথচ আমি তাদেরকে বলতে বলি নাই। এই যে আমার আল্লাহর পুত্র বলেছে, আজ এই আসরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা নাই। সুতরাং আমি পারবো না, তবে একটা সাজেশন দিতে পারি, আজ এই সুপারিশের কাম কেউ করতে পারবে না। চলে যাও আসরবাসীরা, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, আজকের এই দায়িত্ব তার কাছে যাও। হাসরবাসীরা দেখবে আল্লাহর নবী মাকামে মাহমুদের সিজদায় থাকবেন। হাসরবাসীরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমাদের জন্য সুপারিশ করুন। নবীজি বলবেন, হাসরবাসীরা, আজকের এই কাজ আমার জন্য, চলো আল্লাহর কাছে বলি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব বিচারের জন্য বলবেন। রব্বুল আলামিন বলবেন, হাবিব, বেহেশতি মানুষ তুমি বাঁচো, তোমার উম্মতের বেহেশতি মানুষ বাইসা দাও। তোমার উম্মতের বেহেশতি বান্দাগুলি আমার, তোমার উম্মত বেহেশতে কারা কারা যাবে তুমি বাইসা নাও। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা উম্মুল মুমিনিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে, লাখো লাখো পয়গম্বরদের উম্মতের মধ্য দিয়া, এত মানুষের মধ্য দিয়ে আপনার উম্মত আপনি কেমনে বেছে নেবেন? হুজুর বলেন, আয়েশা রে, কোন ঘোড়ার চেহারা যদি থাকে, গুররাম মুহাজ্জালিন,
কপাল যদি সাদা থাকে, এই কপাল সাদাওয়ালা ঘোড়া যদি হারায় যায়, অন্য ঘোড়ার ভিতরে বড় আয়েশা ওই সাদা কপালওয়ালা ঘোড়াটারে তালাশ করেছে, পাবে কিনা ঠিক মতো। হযরত আয়েশা বলেন, হুজুর নিঃসন্দেহে পাবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মত আমি তালাশ করে পাবো, আমার বেহেশতি উম্মতগুলি যারা নামাজ পড়েছিল, নামাজের ওযুর কারণে তাদের হাত এবং চেহারাগুলি নূরে ঝকমক করতে থাকবে, ওই দেখে দেখে আমার উম্মত আমি বেহেশতে নিয়ে যাব। ভাইরা আমার, বেঈমান যারা নামাজ পড়ে নাই, আল্লাহর নামাজ আদায় যারা করে নাই, ওরা বলবে, ওরা যখন দেখবে তারা বাদ পড়ে গেল, আল্লাহর নবী তাদের সুপারিশ করে না, ওরা তখন বলবে, নবী আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করেন। আল্লাহর নবী বলবেন, সোকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নও। যদি তুমি আমার উম্মত হতে, তাহলে এই নূরের চমক তোমাদের চেহারায় আমি দেখতাম। ভাইরা আমার, শীতের দিনে কষ্ট করে ফজরের উজু যারা করেন, ইশার উজু যারা করেন, গরমের দিনে উজু করলে, নামাজ পড়লে যে সওয়াব, এই শীতের রাতে ফজরের সময় ল্যাপটাকে হারামটাকে হারাম করে যারা ঠান্ডা পানি দিয়া উজু করে যারা নামাজ পড়তে গেল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই উজুর কারণে চেহারায় নূর দিয়া দিবেন, আর ওই নূর দেখে আল্লাহর হাবিব বান্দাগুলিকে ধরে ধরে বেহেশতে পৌঁছায়া দিবেন। এই দুনিয়ায় কোন বুজুর্গ, কোন পীর, কোন আলেম কাউকে সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ না করেন। ভাইরা আমার, এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আরো কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি আপনার আহলে বাইতদেরকে ডেকে বলে দেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই, আমার আগে আরো অনেক রাসূল এসেছে, আমি জানি না আমার সাথে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন। এই আয়াত নাজিল হয়ে গেল। হুজুর ডাকলেন, ও ফাতেমা, ও আলী, ও হাসান, হুসাইন, আহলে বাইত সব আসো আমার সামনে। হুজুর আয়াত পড়ে শোনালেন, ও আমার মেয়ে, ও কলিজার টুকরা ফাতেমা, আমার উপরে ভরসা করো না, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হিসাবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হাসান, ও হুসাইন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসাবে তোমাদের ফয়সালা হবে না। আমলের উপরে নির্ভর করো, আমল তৈরি করো। ভাইরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পরে হযরতে ফাতেমা রোগগ্রস্ত হয়ে পড়লেন। হুজুর যখন মরজে মউতে মুবতালা হয়েছিলেন, ইন্তেকাল করবেন যে রাত্রে, হযরত ফাতেমা সকলের চাইতে বেশি করে কাঁদতেছিলেন যে হারে আমার তো আর কেউ রইল না। আল্লাহর নবী হযরতে ফাতেমা কি এত মহব্বত করতেন, কোন দিকে যাওয়ার সময় সকলের শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন, কোন জায়গা থেকে আসলে সর্বপ্রথম হযরত ফাতেমার সঙ্গে দেখা করতেন। হুজুর বলতেন, ফাতেমা মা আমার কলিজার টুকরা, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমার এই কষ্ট দিল। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন মৃত্যুর সময় সকলের চাইতে হযরত ফাতেমা বেকরার হয়ে গেছে, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবী হযরত ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা হুজুর তোমার কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আব্বা, ও আমার মা, আব্বা জান আমার কানে কানে বললেন, মা তুই কান্দিস না, তোর চোখের পানি আবার সহ্য হয় না, কান্দিস না, আমি মরে গেলে পরে তোরে সুখবর দিয়ে দেই, আমি মরবার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। মরজে মউতে মুবতালা হয়ে গেলেন হযরতে মা ফাতেমা। ঘরের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেন। হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, বোধহয় আমার মউত হবে এখনই। ও আলী, আমার যদি মউত হয়ে যায়, দিনের বেলায় আমার জানাজা করবা না, দিনের বেলায় বেশি লোককে খবর দিয়া জানাজা দিবা না, যেহেতু আমি পর্দায় ছিলাম সব সময়ের জন্য, আমার গায়ে কাপড় চোপড় জড়াইয়া মানুষের সামনে নিয়ে যদি জানাজা দাও,
তাহলে লোকেরা অন্তত পর্দার ভিতরে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা লম্বা চওড়া এতটা ছিল। কাউকে দেখাবা না, রাতের আধারে কয়েকটা লোক নিয়ে আমার জানাজা করে আবার কবরে দিয়ে দিও। হযরত ফাতেমা ইন্তেকাল করলেন রাতে। হযরতে আলী রাতের বেলায় খবর দিলেন লোকদেরকে, কিছু লোক হলো। হযরতে আবু যর কবর খোঁজার কাছে গেলেন, কবর খোঁজা হয়ে গেল। কবরের ভিতরে হযরত আবু যর নিচে নেমে গিয়ে বলেন, কবর রে, তোর মধ্যে আজ কারে রাখবো তুই কি জানিস? এরে কবর, তোর ভিতরে আজকে যারে রাখবো তিনি হলেন বেহেশতের সরদারিনী, বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবরের থেকে কোনো আওয়াজ নাই। আবার হযরতে আবু যর বলেন, কবর রে শোন, তোর ভিতরে যারে রাখবো তিনি হলেন সাইয়্যিদে আসবাবে আহলিল জান্নাত, বেহেশতের জওয়ানদের সরদার হযরতে ইমাম হাসান হোসেনের মারে রাখবো। খবরদার বেয়াদবি করবি না, কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। এরপরে হযরত আবু যর আবার বলেন, কবর রে শোন, তোর মধ্যে যারা রাখবো তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার কাফিরদের জন্য বাঘ বানিয়ে আল্লাহ যারে পাঠাইছেন সে আলীর স্ত্রী। খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। এইবারে হযরত আবু যর আরো জোরে চিৎকার দিয়ে বললেন, কবরের মাটি, তোর ভিতরে কারে রাখবো জানিস? ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমারে তোর ভিতরে রেখে যাব। খবরদার বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল মানুষের মতো করে। কবর ডাক দিয়ে বলে, আবু যর, আমি ফাতেমা চিনি না, খাতুনে জান্নাত চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী চিনি না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা কবরে বিছায় দেওয়া হবে, আর যদি আমল খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক থেকে দুই মাটি আমল জলে ঠাসা মারা হবে, গোশত আর হাড় মাটির সাথে জনমের মতো মিশায় দেওয়া হবে। ভাইরা আমার, হযরতে আবু যর চিৎকার মেরে যে বের হয়ে গেলেন, জীবনে আর সংসার করতে পারেন নাই। আমি বলি ভাইরা, এই জন্য এই দুনিয়ার বুকে কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো মাওলানা সাহেবের উপরে নির্ভর করে থাকবেন না যে উনি বাঁচাইয়া দিবেন। বাঁচাবে আপনার আমল। আমল যদি ভালো হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ বাঁচাবার ব্যবস্থা করে দিবেন। সেই জন্য আমল ভালো করে তৈরি করতে হবে, আমল যেন খারাপ না হয়ে যায়। আমল যদি ভালো হয়, যদি মনটা নরম হয়, রাতের বেলায় যদি কাঁদতে পারেন, শেষ রাত্রে উঠে আর চোখের পানি ফেলায় যদি কাঁদেন, আল্লাহ রে, আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ আমারে মাফ করে দাও। এইভাবে বান্দা যখন কান্দে, চতুর্থ আকাশের পরে অথবা প্রথম আকাশে আল্লাহ আসেন আর ফেরেশতারে বলেন, ফেরেশতারা দেখ, তামাম পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ ঘুমানো, কিছু কিছু মানুষ ওই যে বসে বসে কান্দে। কয় কান্দে কে? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ কয় না, তোদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, ওরা গুনাহ করেছি, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মাপ চাই, তোমার গজব থেকে মাপ চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার ওই বান্দাকে আমারে দেখছে নাকি? কয় না দেখে নাই। কয় আমার বেহেশত দেখছে নাকি? কয় না দেখে নাই। আমার দোজখ দেখছে নাকি? কয় না দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমারে দেখলো না, আমার বেহেশত দেখলো না, আমার দোজখ দেখলো না, হাসর দেখলো না। শুধুমাত্র নবীর কথা বিশ্বাস করে, কোরআন ও হাদিসের কথা বিশ্বাস করে, রাতের আরামের ঘুম হারাম করে কিভাবে কান্দে তাকাইয়া দেয়। ও আমার ফেরেশতারা, তো সাক্ষী থেকে যা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ভাইরা আমার, এই জন্য বলি, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। ওই কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তিনি বাঁচাতে পারবেন। তাই সুপারিশের মালিক একমাত্র আল্লাহ, তিনি সুপারিশ যাকে করতে বলবেন তিনি ছাড়া কেউ করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা, তোমার সিনার মধ্যে কি লুকাও, তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, আর মনের ভিতরে কি গোপন থাকে, আমি সব জানি। বিচার আমার কাছে আছে, আমি বিচার করব। ওয়াল্লাহু ইয়াকদি বিল হক
ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাইইন ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। ওয়াল্লাহু ইয়াকযী বিল হক, আল্লাহর ফয়সালাই হবে চূড়ান্ত ফয়সালা। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকযুনা বিশাই, আল্লাহরে বাদ দিয়ে তোমরা যাদের ডাকাডাকি করো ওদের হাতে কোনো ফয়সালা নেই, ওরা কোনো ফয়সালা করতে পারবে না। ফয়সালার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহু ওয়াস-সামিউল বাসীর, আর নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। সেই আল্লাহর উপরে নির্ভর করতে হবে জীবনের সব কিছু। কার উপরে নির্ভর করবেন? আল্লাহর উপরে। আর সুপারিশের একমাত্র সব কিছুর মালিক, সুপারিশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কিয়ামতের দিন যদি মেহেরবানি করেন তাহলে আমরা বাঁচতে পারবো, আর যদি মেহেরবানি না করেন বাঁচার কোনো উপায় নাই। সেজন্য নির্ভর করতে হবে একমাত্র কার উপরে বলুন? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং আসুন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাত ও সালাম পেশ করা যাক। ইয়া নবী সালাম ওই কালকের মতো আবার হাঁটতেছেন, এটা আমি বললাম, মনে রাখবেন। আরো তো 2 দিন আছে। এইভাবে আপনার হুজুরের শানে সালাত ও সালাম হচ্ছে হাঁটা চলা করা বেয়াদবি। জোরে বলেন, এটা কি? তাহলে বেয়াদবি হুজুরের শানে কেন করবেন? খবরদার এই বেয়াদবি করার দুঃসাহস কারো সিনার মধ্যে যেন না হয়। যিনি যেখানে আছেন আল্লাহর বান্দার মতো, গোলামের মতো দাঁড়িয়ে যান, আর মহব্বতের সাথে হুজুরের জন্য প্রাণ খুলে সালাম পেশ করেন। ইয়া নবী সালাম سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت كسر غال أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। গুরুত্বপূর্ণ মোনাজাত, কোরআন শরীফের তাফসীরের মোনাজাত, বিশেষ বৈশিষ্ট্যের দাবিদার। সুতরাং সবাই বসেন, মোনাজাতে শরীক হবেন। কোরআন শরীফের সূরা আল মুমিন থেকে আরো একটি রুকু আপনাদের সামনে যৎসামান্য আলোচনা করা গেল, আর আগামীকাল আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহুল আজিজ। সেগুলি শোনার জন্য আপনারা দলে দলে আপনাদের ভাই, আত্মীয় স্বজন, আপনাদের ছেলে সকলকে নিয়ে এই মাহফিলে শরীক হয়ে যাবেন কোরআন থেকে জানার জন্য। আল্লাহ সকলকে তৌফিক দিন। একটু পরেই মোনাজাত হবে। মোনাজাতের আগে কয়েকটি ছোট্ট ঘোষণা আছে, ঘোষণাগুলি আপনারা শুনে নেন।
তাফসীরুল কোরআন মাহফিলের একটি বৈশিষ্ট্য, একটি রওনক, সেটা হলো এই যে প্রতি বছর আলহামদুলিল্লাহ কোরআন শরীফের তাফসীর শুনে, কোরআন শরীফের আলোচনা শুনে প্রতি বছর 8 জন 10 জন 12 জন এভাবে করে ইসলাম কবুল করে অমুসলিমদের ভেতর থেকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে এক ভাই এসেছে, তার নাম দুলাল চন্দ্র শীল। নতুন নাম কিছু সে পছন্দ করেছে নাকি? মোহাম্মদ নুরুল ইসলাম। ও, সে নিজের নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরুল ইসলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি এখন তাকে পবিত্র ইসলামে দীক্ষা নেওয়ার জন্য আমি তাকে পড়াচ্ছি, আপনারাও পড়েন সাথে সাথে। আপনি পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ, এখন তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলকে সালাম দেন। আসসালামু আলাইকুম। উনি সালাম দিয়েছেন, আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। ইনি এখন মুশরিকি মতবাদ থেকে তাওহীদে প্রবেশ করলেন। আমি আজকের এই লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে আমার বুকের সাথে তাকে মিলিয়ে তাওহীদে স্বাগত জানাচ্ছি। আমি দিচ্ছি যে আমরা অনেকেই বক্তৃতা রেকর্ড করেছি, হাতে ধরে নিয়ে যাবো। আর যুবক ছেলে, ওর তো সন্ধ্যার পরই দুনিয়ার ঘুম আসে আওয়ারে চাইবে ধরে। এই সময় যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, রাত 12টার পরে কোন যুবক যদি উঠে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, ওই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, রাত গুজরান করেছে আল্লাহর ইবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে যুবকদেরকে জায়গা করে দিবে। আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি, যুবকেরা, তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। তোমাদেরকে নামাজ শিখায় না, চরিত্র শিখায় না, তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই। তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা চাঁদাবাজি মাস্তানি শেখানো, শয়তানি বদমাশি করা শিখায়, নামাজের কথা শিখায় না, ঠিক কিনা? চরিত্রের কথা শিখায় না, ঠিক কিনা? কিয়ামতে জান্নাত আছে জাহান্নাম আছে এমন কথা শিখায় না। জনসভায় বক্তৃতা করতেই থাকে, আসর যায় মাগরিব যায়, নামাজের কথা শিখায় না। তোমাদের নেতার কাছে নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত, নেতাদের কাছে প্রশ্ন করা উচিত, তোমার বাপের নামে দাদার নামে রাজনীতির নামে হাজারে স্লোগান আমাদের দিয়ে দেওয়াও, কিন্তু এই বিশাল আকাশটার মালিক, আমার জীবনের মালিক আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন?
একটু জিজ্ঞেস করো। তোমাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তোমাদেরকে ব্যবহার করে। এই ক্ষমতায় যাওয়ার উন্মাদ এই দলগুলি থেকে বেরিয়ে আসো। তোমরা তো খাব্বাব খোবাইবের উত্তরসূরি, তোমরা হযরত বেলালের উত্তরসূরি, তোমরা সূর্য সেনের উত্তরসূরি নও, রবীন্দ্রনাথের উত্তরসূরি নও, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, শরীয়তুল্লাহর উত্তরসূরি, খান জাহান আলী এবং শাহজালালের উত্তরসূরি তোমরা, গৌর গোবিন্দের উত্তরসূরি তোমরা নও। সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চক্ষু দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায়। এজন্যে যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসতেন, আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরতে লোকমানের সব থেকে বড় টার্গেট হচ্ছে সেই যুব শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই যে রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন, এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে সহযোগিতা করেছে আমার যুবকেরা, আর বিরোধিতা করেছে কারা? বুড়োরা। একজন যুবক দেখেন, রাসূলুল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, যুদ্ধটা হবে রোমানদের সাথে। 1,00,000 রোমান সৈন্য যুদ্ধ করতে এসেছে মুতার প্রান্তরে। রাসূলুল্লাহ মাত্র 3,000 সৈন্য রেডি করলেন। ওরা আসছে কত? আর রাসূল তৈরি করলেন মাত্র 3,000। এবং এই যুদ্ধে রাসূলুল্লাহ নিজে যাবেন না। এখানে তিনি সেনাপতি নির্বাচন করার জন্য বললেন, যায়েদ কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। রাসূলুল্লাহ বললেন, জাফর কোথায়? তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, চাচাতো ভাই জাফর, সব যুবক, আমি হাজির। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, আমরা হাজির। রাসূলুল্লাহ বললেন, যায়েদ হবে প্রথম সেনাপতি, তারপরে জাফর, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। যুদ্ধের সেনাপতি লাগে কয়জন? রাসূলুল্লাহ বানাইলো কয়জন? 3 জন। বুঝতে পারলেন, তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন এই 3 জনও যদি না থাকে তাহলে চতুর্থ তোমরা মাঠে আর একজন বানাই নিও। তাহলে এর দ্বারা বোঝা গেল যে 3 জন শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলেন, 3 জন শহীদ হবেন, কোনো সন্দেহ নাই, বুঝতে কারো বাকি নেই। রাসূলুল্লাহ বললেন, তোমরা যাও, 3 জন গিয়ে তোমরা তোমাদের মা বাবা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আপনি আমার পিতা, হযরত আয়েশা আমার মা, আপনি নির্দেশ করেছেন, সামি'না ওয়া আতানা, শুনছি এবং আমার মাথাকে অবনত করে দিলাম আপনার হুকুমের সামনে। হযরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য, আমি চলে যাব, তোমার কাছে বলতে এলাম। রাসূলুল্লাহ নির্দেশ না করলে বলতেও আসতাম না। আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি আর না ফিরি, আমার সন্তানগুলিকে আমার রাস্তায়ও, এই রাস্তায়, দ্বীনের রাস্তায় তাদেরকে তৈরি করবে। স্ত্রী বলছেন, হে আমার স্বামী, রাসূলুল্লাহ নির্দেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না, তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি। তিনি দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার স্বামী রাসূলুল্লাহর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছেন, তুমি মেহেরবানি করে আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারিটা খাপের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মোনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, স্ত্রী হাত নামাও, উল্টা দোয়া করো না। রাসূলুল্লাহ আমার নাম
দ্বিতীয় নম্বরে বলেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, মুতার প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই। উল্টা দোয়া করো না, বরং আমার শাহাদাত মঞ্জুরের জন্য দোয়া করো, আর এই আমার সন্তানগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালিত করো। আর আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমারে মাফ করে দিও। হযরতে জাফর সালাম দিয়ে চললেন, পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করছেন, আর ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াচ্ছে, আব্বা আব্বা বলে কাঁদতেছে। হযরতে জাফর পিছনের দিকে একবার ফিরে তাকায়, দেখলেন না কে কান্দে কে দৌড়ায়। যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি নতুন বিবাহ করেছেন, আজকের রাত তার বাসর সজ্জার রাত। রাসূলুল্লাহ হুকুম করেছেন জিহাদে যেতে হবে। তিনি চলে গেলেন নিজের বাড়িতে। বাড়ি গিয়ে শুনতে পান রাতের বেলায় স্ত্রী তেলাওয়াত করতেছেন কোরআনে কারীম। হযরতে আব্দুল্লাহ বলছেন, স্ত্রী একটু কোরআন পড়া বন্ধ করো, আমার কথা শোনো। আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন, আমি জিহাদে চলে যাচ্ছি। তোমার সঙ্গে বিবাহ হয়েছিল, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, এজন্য আমারে তুমি মাফ করে দিও। স্ত্রী বলল, প্রাণের স্বামী, আমি শুনেছি এই মদিনায় আপনি সুপুরুষ, এক সুদর্শন যুবক, প্রাণ ভরে একবার দেখতেও পারি নাই। আপনি একবার আমার রুমের ভিতরে আসেন, আপনার চেহারাটা আমি একটু দেখে নেই। স্বামী বললেন, আমি তোমার রুমে ঢুকবো না, আমি তোমার রুমের ভিতরে যাব না, আমি এখনই যুদ্ধে রওনা করব। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, রুমের ভিতরে প্রবেশ করলে পরে আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু একবার চেহারাটা ভালো করে দেখে রাখতে চাই, কারণ কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলছেন, প্রিয়তমা স্ত্রী শোনো, যদি তোমার এই ধারণাই হয়, এই নিয়ত যদি থাকে, আর আমার শাহাদাতের পরে যদি তুমি সবর করতে পারো, আমাকে আর দেখার দরকার নাই। আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করেন, তাহলে কিয়ামতের দিন জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহই পরিচয় করাইয়া দিবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন জিহাদের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল। 3000 সৈন্য রাসূলুল্লাহর পাঠানো সাহাবীদের প্রচন্ড আক্রমণে রোমান সৈন্যরা পালায়ে কুল পাচ্ছে না। হযরতে যায়েদ শহীদ হলেন। হযরতে জাফর, তার ডান হাত কাটা গেল, তার বাম হাত কাটা গেল, এবার ঝুলন্ত, হাত কাটা, পা কাটা, এই অবস্থায় তিনি পড়ে আছেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি ছুটে গেলেন তরবারি ধরার জন্য, তিনি ছুটে গেলেন ইসলামের পতাকা ধারণ করার জন্য। কাছে গিয়ে দেখেন কে যেন পতাকা উঁচু করে রেখেছে। কাছে গিয়ে দেখেন হযরতে জাফর, হাত কাটা দুদিকে পড়ে আছে, পা কাটা দুদিকে পড়ে আছে, শূন্য মাথাটা তার। হযরতে জাফরের শূন্য মাথা ইসলামের পতাকা ধরে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরতে জাফর শাহাদাতের সময় বলেছিলেন, ও আমার রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলকে আমার বিদায় সালাম আরজ করে দিও। আমি এখন আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমার মনে হয় এখনই আমার শাহাদাত নসিব হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ হযরতে জাফরকে দাফন করে তাকে শোয়া দিলেন মাটির ভিতরে। রাতে বেলায় স্বপ্নে দেখে হযরত জাফর ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াতেছে। হযরতে আব্দুল্লাহ জিজ্ঞেস করেন, স্বপ্নের ভিতরে হযরতে আবু হুরায়রা স্বপ্নে দেখতেছিলেন রাসূলুল্লাহ সাহাবী হযরতে জাফর ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। তিনি প্রশ্ন করলেন, ও জাফর, তোমার শাহাদাতের পরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের নাজ ও নিয়ামত দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন, তুমি আর কি চাও? আমি বলেছি, রব্বুল আলামিন, কিচ্ছু চাই না, জমিনে আর একবার পাঠাও, তোমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, তোমার দ্বীনের রাস্তায় আর একবার জীবন দিয়ে আসি। যুবকদের জন্য আল্লাহ তাআলা যুবকদেরকে ভালোবাসেন।
আল্লাহর নবী যুবকদেরকে ভালোবাসেন, সেই যুবকদেরকে টার্গেট করেছেন হযরতে লোকমান। তাই আল্লাহ তাআলা লোকমানের নসিহতকে পছন্দ করে কোরআনের মধ্যে জায়গা করে দিয়েছে। এই নসিহত থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা তাদেরকে তুমি, তোমার সন্তান সন্ততি তাদেরকে সতর্ক করো, জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো, আল্লাহর দিকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো শোনো, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, আর তোমাদের আহাল পরিবার পরিবর্গ সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। আমরা কি সেই চেষ্টা করতেছি? এবার কিন্তু জবাব দিতে পারিনি। আমরা করতে পারতেছি না। আমাদের চোখের সামনে আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে। চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজ মাস্তান হয়ে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে। আমরা খোঁজ খবর রাখতে পারছি না, আমাদের যুবকদেরকে আমরা কন্ট্রোল করতে পারছি না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা, আপনার কলিজার টুকরা সন্তান রাস্তা দিয়ে বাপ বেটা দুজনে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন ম্যানহোলের ঢাকনা খোলা, ছেলেটা উপরের দিকে তাকায় হাঁটতেছে, নতুন ঢাকায় আসছে তো এদিক ওদিক দেখতেছে, ম্যানহোলের কাছে চলে গেল, আপনি দেখতে পাচ্ছেন ছেলেটা ম্যানহোলের মধ্যে পড়ে যাবে। এই দৃশ্য যদি দেখেন আপনি কি করবেন? তাকায় তাকায় দেখবেন। ম্যানহোল না, যদি দেখেন আগুনে পড়তেছে পানিতে পড়তেছে, নিজের জীবন বিপন্ন করে আপনি তাকে বুকের সাথে আঁকড়ে ধরবেন, ঠিক কিনা বলেন? তো আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, ধরেন ছেলে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, চরিত্র নাই, ঈমান নাই, নষ্ট হয়ে যাচ্ছে, অথচ জাহান্নাম থেকে ফিরাবার জন্য আমরা চেষ্টা পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরতে লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন, কত বড় নসিহত লক্ষ্য করেন। সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, তোমার জীবনের কোনো একটি আমল তা যদি সরিষার দানা পরিমাণ হয়। হযরত লোকমান যখন এসেছিলেন তখন পৃথিবীটা বিজ্ঞানের যুগ ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞানের যুগে আসেন নাই, কিন্তু তারপরে আর কোন নবী আসবেন না বলে আল্লাহ তাআলা সরিষার দানার কথা ব্যবহার করেন নাই, জাররা শব্দ ব্যবহার করেছেন। জাররা হচ্ছে পরমাণু, অণু, পরমাণু পরিমাণ। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাই, প্রথমটা খায়রাইয়ারা। তো এখানে আল্লাহ তাআলা জাররা শব্দ ব্যবহার করেছেন, যেহেতু এখন বিজ্ঞানের যুগ, আর আল্লাহ তাআলার কাছে সবটাই, সমস্ত কাল হলো বর্তমান কাল, অতীত ভবিষ্যৎ বলে কোনো কাল নাই। এই জন্য নূহ আলাইহিস সালামের যুগটা ছিল বৈজ্ঞানিক যুগ, ছিল না হযরতে লোকমানের সময়। তাই আল্লাহ তাআলা সে সময় সরিষা পাওয়া যেত, সরিষার কথা বলেছেন। এখন তো অণু পরমাণু দিয়ে অ্যাটম বোমা তৈরি করা হয়, বিভিন্ন মারণাস্ত্র তৈরি হয়, সামান্য অণু সেটাকে ভেঙ্গে চুরে আরো পরমাণু, আরো ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করে দেওয়া যায় এলাকা থেকে এলাকা। সেই জন্য আল্লাহ তাআলা জাররা শব্দ ব্যবহার করেছেন, এখানে সরিষার দানার কথা ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান বলছেন, ও আমার প্রিয় সন্তান, যদি তোমার কোন সরিষা পরিমাণ আমলও যদি পাথরের ভিতরে কোথাও লুকিয়ে থাকে, মহাশূন্যে যদি হারিয়ে যায়, মরুভূমির ভিতরে যদি হারিয়ে যায়, আকাশ এবং পৃথিবীতে কোথাও যদি তা লুকিয়ে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তা উপস্থিত করবেন। কত বড় কথা! সরিষার দানা পরিমাণ আমল যদি আল্লাহ কিয়ামতে উঠান, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, এই সমস্ত বড় বড় পাপ আল্লাহ দেখাইতে পারবেন না?
সন্তানকে কিভাবে নসিহত করতে হয়। সন্তানকে গুলশানে 4টা বাড়ি দেওয়া, বাড়ি রেখে যাওয়া, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যাওয়া সন্তানের জন্য কল্যাণকর নয়। রাসূলুল্লাহ বলেছেন, মাতা পিতার পক্ষ থেকে সন্তানকে ইলম শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়ার চাইতে উত্তম উপহার মা বাপের পক্ষ থেকে সন্তানের জন্য দেওয়ার আর কিছুই নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যার বাপ মা মারা গেছে, যার পিতা মারা গেল, সেই প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম হচ্ছে যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই আর আদব নাই। যে সন্তানকে যদি পিতামাতা আদব শিখাতে না পারে, ইলম দিতে না পারে, তাহলে পিতা বেঁচে থাকতেই সেই সন্তান সে এতিম বানায় গেল, সে কিছুই শিখলো না। এই জন্যে হযরতে লোকমান তার সন্তানকে শিখালেন, দেখো সরিষা পরিমাণ আমলও যদি করো তাও পলায় থাকতে পারবে না। সুতরাং তুমি তোমার আমল সম্পর্কে সতর্ক হও। আল্লাহ তোমার সমস্ত আমলগুলি দেখতে পাচ্ছেন। আল্লাহ দেখতে পাচ্ছেন না সব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। এই পৃথিবীতে যদি কোনো একটি সমুদ্রের মধ্যে কি হয়, স্থলভাবে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি। শুধু তাই নয়, পৃথিবীর কোনো একটি গাছের পাতা যদি পড়ে যায়, তাহলে কোন দেশের কোন গাছের কোন পাতাটি পড়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার খবর হয়ে যায়। এই কথা যদি পিতা মাতা সন্তানদেরকে কাছে নিয়ে যদি বলে, বাবা জেনা, ব্যভিচার, মদ, জুয়া, শয়তানি, চাঁদাবাজি, মাস্তানি এগুলি করবা না, এগুলি একদিন মরা লাগবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মা বাবা যদি বলতো এরকম, সন্তানগুলি ভালো হইতো। ঠিক কিনা কোন? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারতাম, আমল করতে পারতাম, আমাদের চরিত্র ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ তাআলা বলেন, শোনো, যেখানে তোমরা তিনজনে মিলে পরামর্শ করো, তিনজনে মিলে যেখানে পরামর্শ করো, মনে করো ওখানে তোমরা তিনজন নও, চতুর্থ আর এক সত্তা সেখানে আছে, নাম কি তার? বলেন, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে পাঁচজন তোমরা পরামর্শ করো, সেখানে ষষ্ঠ আর এক সত্তা আছে, তার নাম কি? ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। এর থেকে সংখ্যায় যদি কম হও, এর থেকে সংখ্যায় যদি বেশি হও, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতি পরাধীন। কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো।
আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।